হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে শুরু করছি ভিডিওটা সকাল সকাল ঘর ঝাড়া দিয়ে। তো মহালয়া আর মাত্র 2টো দিন বাকি, তো সেই কারণে ঘরটা ভাবলাম ঝেড়ে নিই। তো মেয়ের ঘর দিয়েই স্টার্ট করছি। মেয়ের ঘরটা আগে ঝেড়ে নিচ্ছি, মেয়ে তো নেই, তাই জন্য ওর ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি। ও মহালয়ায় আসবে। তো চলো, এই দেখো এ কি করছে দেখো। নাগিন। ও তুমি নাম না নাগিন। হ্যাঁ তুমি বলো নাম না নাগিন বলো। তুমি নাগ। নাগ নাগিন। ভালো করে পয়সা করবে একদম। তো হ্যাঁ, তোমরা হাসছো বন্ধুরা? তো হেসো না। খাটের তলাটা এতটাই নিচু আমাদের, যার জন্য মানে ভালো করে ঢুকে পুষতে পারি না। তো ওর বাবা মাঝে মাঝে খাটের তলায় ঢুকে ওরকম করেই ঘরটা মানে খাটের তলাটা পোছে। তো সেটাই করছিল, আর আমি দেখো সমস্ত জুতোর দাগটা আর কি পরিষ্কার করব বলে ধুলো পড়ে একাকার হয়ে গেছে। তো সেগুলো একটু পরিষ্কার করে করে জায়গা মতো সেট করে রাখছি। বছরে একবারই তো মা আসেন, তো তার আগে মনে হয় ঘর পরিষ্কার করি, কিন্তু এমনি রোজকার পরিষ্কার আর একটু মা আসার জন্য যে পরিষ্কার হয় সেটা একটু আলাদা রকমের হয়, স্পেশাল বলা যায়। তো সেই কারণে একটু বেশ ডিপ ক্লিনই করছি বেশ ভালো করে। তো জুতোর তাকটা গুছিয়ে চলে এসেছি, মানে সিঁড়ির নিচেতেই থাকে, সেখানটা পুরো পরিষ্কার করে চলে এসেছি। আমি জানালাগুলো বাইরে থেকে না ঝুল মতো একটা মানে মাকড়সার জালের মতো পড়েছে। তো সেটা আমি পেছন দিকে গলি আছে, গলি থেকে গিয়ে পরিষ্কার করবো। এখন আপাতত ঘরের ভেতর দিয়ে দাঁড়িয়ে, দেখো চেয়ারে দাঁড়িয়ে নিয়েছি, অনেকটাই উঁচু আছে। তো সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঘড়িটা না কদিন ধরে ব্যাটারি লাগাচ্ছি, তাও চলছে না। এটাকে ব্যবস্থা করতে হবে, দেখি দোকানে দেবো। মেশিনটা মনে হচ্ছে খারাপ হয়েছে। তো ঘড়ি আছে আরো, সেগুলো লাগানো আছে। তো ওইটা এখন দেখি দোকানে দিয়ে দেবো। আর এই টিভির জায়গাটা না ধরতেই আমার ভয় করে। নিচে অ্যাকোরিয়ামটা আছে, ওখানে দাঁড়িয়ে করতে পারি না, আর ওপরে টিভিটা যে নিচে থেকে ভালো করে হাত দিয়ে পুছবো সেটাও বুঝতে খুব ভয় করে। তো যেভাবে হোক হালকা হালকা করে পুছে নিই। আর নতুন তো মোটামুটি বেশি ধুলো পড়েনি এখনো। ঘরে তো এই সবে 2-3 মাস হলো ঘর ঢুকেছে। তো বেশি ধুলো পড়ে না, যতটুকু পড়ে তাও যদি ডেলি একটু করে তো পরিষ্কার করি। তো সেই জন্য অতটা মানে চেপে বসে থাকে না। তো অ্যাকোরিয়ামটা দেখো 2 দিন আগেই আমার বর পরিষ্কার করেছে, সেই তোমাদের দেখিয়েছিলাম না। গাছগুলো, কিছু গাছ আমার বর কেটে ওখান থেকে বাদ দিয়ে দিয়েছে, যাতে মাছগুলো একটু ঘুরে ঘুরে ভালো করে খেলতে পারে। তো সেই জন্য তখন পরিষ্কার করেছিল। মোটরটাও পরিষ্কার করেছিল। তো আমি সেই কারণে মোটরটা আর পরিষ্কার করলাম না, এমনি উপর থেকে ধুলোগুলো সরিয়ে দিলাম। আর হচ্ছে বেসিনটা, এখানে মাছি পরিষ্কারের জলগুলো এখন এখানেই ফেলা হচ্ছে। ফেলে আমি সব আবার সমস্ত ভালো করে মেজে ঘষে দিই, তাতে কোনো অসুবিধা হয় না। তো এখানে বিশেষ খুব একটা কাজ এই বেসিনে হয় না। তাও আমি ভালো করে মাঝে মাঝে মানে মেজে ঘষে রাখি। দেখতে যত মানে যত পরিষ্কার করবো ততই দেখতে ভালো লাগে। আর এই বেসিনটা খুবই শখ করে আমি কিনেছি। আমার মেয়ে বলেছিল এখানে একটা বেসিন লাগাতে, কিন্তু মানে বেশি শখটা ছিল আমার। তো সেই জন্য এখানটা আমি খুব পরিষ্কার রাখার চেষ্টা করি। আগে একটু ফাঁকা ফাঁকা লাগতো, শুধু তো মাছের বোলগুলো এখানে ছিল, তাই জন্যই ফাঁকা লাগতো। তো আর যবে থেকে বাবু অ্যাকোরিয়ামটা নিয়ে এসেছে তবে থেকে বেশ ভরা ভরা লাগে জায়গাটা, খুবই ভালো লাগে। তো দেখো এখানটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এই পাশগুলো না মানে লাল লাল রঙের উপরে না একটু ধুলো পড়লেই কিরকম যেন কালারটা হয়ে যায়। তো সেই জন্য আমি একটু ভিজে ন্যাকড়া করে সেগুলো ভালো করে পুছে নিচ্ছি। তাতে দেখো কি চকচক করছে, লাল রংটা বেশ ভালো বোঝা যাচ্ছে। তো পুজোর ঝাড়াঝাড়ি বলতে গেলে এখন সেরকম পারি না। আগে কি করতাম, সমস্ত যে মশলার কৌটো বাটা আছে সেগুলো না আমি সমস্ত মেজে ঘষে তুলতাম, কিন্তু এখন অতটা পারি না। সেই জন্য ভালো করে ন্যাকড়া ভিজিয়ে পুছে নেবো মশলা কৌটোগুলো আজকে। এই জানালাটাও দেখো পরিষ্কার হয়ে গেছে। এইবার এখান থেকে উপরে দেখো মিক্সিটা আর ইন্ডাকশনটা ছিল সেটা সরিয়ে বাকি যেখানে সমস্ত কাপ ডিসগুলো আছে সেগুলো এখানে রাখছি। রেখে পেপারগুলো আজকে চেঞ্জ করছি। পেপারগুলোর জায়গাটা দেখো কিরকম ড্যাম ড্যাম হয়ে গেছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কদিন ধরে যে শুকাতেই পাচ্ছিল না, এত ভিজা ভিজা ছিল। সেই কারণে ভেতরটাও কেমন ড্যাম ড্যাম হয়ে গেছিল। তো আমি উপরের তাকটা গুছিয়ে পেপার পেতে কাপ প্লেট সমস্ত কিছু রেখে দিলাম। আর বাকি দেখো মাঝের তাকে মশলার কৌটোগুলো আমি ভালো করে ন্যাকড়া ভিজিয়ে পুছে পুছে ওপরগুলো পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেই তোমরা জানো সেদিন আমি মাত্র 2 মাস হলো আমি এই কৌটোগুলো কিনেছি, কিন্তু কৌটোগুলো খুবই সুন্দর, খুবই ভালো। তো সেইগুলোই আমি বেশি আর মাজার দরকার পড়েনি, নতুনই আছে প্রায়। তো আমি এবারে দেখো কিরকম সাদা সাদা হয়ে গেছে। রোদটা ভালো করে উঠলে না এগুলো সব চলে যাবে, কিন্তু রোদটাই তো ভালো করে উঠছে না। কখনো কখনো রোদ, আবার কখনো কখনো ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ছে। সেই বর্ষাকালের মতো, বুঝতে পারছি না যে বর্ষাকাল না শীতকাল না গরমকাল। কি আর করা যাবে, ওয়েদারের সঙ্গে তো আমাদের কিছু নেই। তো নিচের তাকটা গুছিয়ে নিচ্ছি, এখানে আটা ময়দা সমস্ত কিছু থাকে। তো পুজোর মানে পুজোর প্রথমেই, তো সেই কারণেই মাসকাবারি মাল একবারেই তুলবো ভাবছি।
ওই জন্য কোটো বাটাগুলো একবারেই পরিষ্কার করে নিচ্ছি, তারপরে মাল তুলে একদম পুজোর জন্য তৈরি করে রাখবো সবকিছু জিনিসপত্র। নাড়ু নিমকি তো সবার ঘরেই হয়, সেটা তো করতেই হবে, না করলে তো পুজো পুজো মনেই হয় না। আর আমার মেয়ে জানো তো খুব মজা পায়, ঘরের মধ্যে নাড়ু নিমকি বানালে না খুব মজা পায়। ও আবার বসে বসে নাড়ু বানায়, নিমকি কেটে দেয় যখন থাকে এখানে তখন। তো আশা করি পুজোতে আসবে তখন আবার ওর সামনেই করবো। তো আমি এই দেখো ইন্ডাকশনটা ঢেকে রাখি, এগুলো সমস্ত ঢেকেই রাখি আমি, ইন্ডাকশন মিক্সি, কারণ এদিক দিয়ে জানলাটা খোলা থাকে আর হাওয়া দেয়, প্রচুর ধুলো আসে। তো যাই হোক, মোটামুটি ভাবে যতটা পারা যায় করছি, করার চেষ্টা করছি ধুলোবালি ছাড়া। ব্যাস, মহালয়া লেগে গেলে মায়ের বোধন শুরু হয়ে যাবে, তখন তো আর পারবো না ঘর ঝাড়তে। তো তার আগেই দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো ব্যাস, মোটামুটি এটা হয়ে গেল। এরপর আবার বাকি এখনো রয়েছে ফ্রিজটা, সেটা আবার একদিন করবো পরিষ্কার। তো ওই দেখো এখানে চালের ড্রাম থাকে, সেইগুলো এখানে একটা কাপড় দেওয়া ছিল, তো সেইটা আমি ফেলে দিয়েছি, ভালো করে অন্য কাপড় সেট করব। কারণ হচ্ছে এটা ফাঁকা থাকলেও খুবই খারাপ লাগে সেটাও না, ফাঁকা থাকলেও ভালোই লাগে। কারণ এখানে আমি করেছি এই সমস্ত মশলাপাতির ডিব্বা, মুড়ির জায়গা, চালের জায়গা সমস্ত রাখার জন্য এখানটা করা, যাতে ভালোভাবে খুব সুন্দরভাবে ফাঁকা ফাঁকায় থাকে। না হলে একটার ঘাড়ে একটা চেপে থাকলে এত বড় ঘর কোনো মানেই হয় না। তো সেই কারণে এখানটা করেছি ফাঁকা ফাঁকা, বেশ সুন্দর পরিষ্কার লাগে এবার। তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম, আমার বর যে মেয়ে খাটের তলা পুচ্ছিল, সেটা আগের দিনের ভিডিও ছিল, ওইটা তোমাদের সঙ্গে ক্লিপটা শেয়ার করলাম, কারণ ওইটুকু ভিডিওটা তো সিঙ্গেল দিতে পারবো না। তো ওইটা এর সঙ্গে আমি অ্যাড করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মায়ের আলমারিটা খুব ঝুল পড়েছিল, ঝেড়ে পরিষ্কার করে দিলাম। আর এই দেখো ছাদে এসেছি, আমার বর যা পায় নিয়ে এসে ছাদে তুলে রাখে জানো। কত গাছ লাগিয়েছে, কে পরিচর্যা করবে এত বলো। সেই ছাদটা পরিষ্কার করি, আবার দেখি গুড় হয়ে গেছে। তো কোনো রকম যাই হোক, দেখো পরপর সাজিয়ে রেখেছি, কত গাছ লাগিয়েছে। এদিকটা মোটামুটি পরিষ্কারই করে ফেলেছি, কারণ মহালয়া আসছে, ছাদের মধ্যে একটুখানি মজা করবো, বাজি ফোটাবো। আর ছাদটা যদি এরকম আটকে থাকে কেমন লাগে না বলো। আর এখান থেকে না দাঁড়ালে সুন্দর আমাদের বাইরেটা পুরো, রাস্তার ওই মোড় অব্দি পুরো দেখা যায়। বাইরে যেতে আর কোনো প্রয়োজনই হয় না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত রাস্তাঘাট দেখা যায়। যাই হোক, চান ফান করে নিয়েছি বন্ধুরা, চান করে আগে আমি চান করে নিলাম, চান করে এসে এবার মায়ের বিছানা যে চাদরটা আছে, চাদরটা আজকে পাল্টে দেবো, কারণ ঝাড়াঝাড়ি করেছিলাম তখন আর চাদরটা তুলিনি, এত পরিমাণে খিদে পেয়েছিল না, আর জল তেষ্টাও পেয়েছিল। তো একবারে ভাবলাম স্নান করে আসি, ওপর দিয়ে চাদরটা তুলে রেখে দেবো, ওগুলো তো আর আজকে কাচবো না, এক দুদিন পরে কাচবো, আলাদা জায়গায় সরিয়ে রেখে দেবো। তাই জন্য চাদরটা ওপর থেকে হালকা করে তুলে রেখে দিলাম। এবার একটা চাদর ওপর থেকে বিছিয়ে দেবো। দেখি, পুজোর জন্য এখনো চাদর টাদর কেনা হয়নি, তো কবে কিনবো, কবে শপিং মানে ভালো করে যাব জানি না। শপিং হচ্ছে কোনো রকম টুকটাক টুকটাক করে কিনছি, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব সবকিছু হয়ে যাওয়ার পর। তো সেই কারণে দেখো মেশিনেরও কাজ আছে, তো তোমরা তো জানোই, বেশি কিছু একসঙ্গে মানে বাজারও যেতে পারছি না, কিছু করতেও পারছি না। যতটুকু একটু একটু সময় পাই, আধ ঘন্টা এক ঘন্টার মতন যাই, আবার চলে আসি। তো শপিং করতে গেলে একটু তো টাইম লাগবেই। তো যাই হোক, যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ডেলি ভিডিও এখন দিতে পারছি না, শরীরও ভালো নেই, মায়েরও যখন বেশি শরীর ভালো থাকেও না, তোমরা জানোই দুদিন একদিন পর পরই মায়ের শরীর খারাপ থাকে। তো মা গেছে স্নান করতে, পুজো করবে। তো তার আগে ভাবলাম বিছানাঘাট পরিষ্কার করে দিই মায়ের একদম। আর মায়ের এখানে একটা বালিশ থাকে আর একটা কম্বল থাকে, আর কিছু থাকে না। আর মা পছন্দ করে না বিছানার মধ্যে এক গাদা জিনিস থাকে। এখন যেহেতু আমি এখানে মেশিন চালাই, সেই জন্য মেশিনের দু একটা কাপড়, প্লাস্টিক এগুলো রাখতে হয়, রাখি, রেখে কাজ করি। দিয়ে আবার দেখো সাজিয়ে রেখে দিয়েছি। এখন এই মহালয়ার দুদিন আমি কাজ একটু বন্ধ রাখবো, তারপরে আবার শুরু করব। কারণ হচ্ছে এই দুটো দিন একটু মনে হয় যে মা আজকে মহালয়া শুনবো, আর আবার এখন আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, তিল তর্পণ করতে যাওয়ার আছে। তো সেই সব কাজ আছে, মেয়েটা আসবে দুটো দুটো দিনের জন্য, সেই জন্য ওর রান্না বান্না থাকবে। তো সেই জন্য দুটো দিন অফ রাখবো, তারপরে আবার স্টার্ট করব কাজ পুজোর, মানে পঞ্চমীর দিন অবধি আবার কাজ করব। তো দেখো মোটামুটি গোছানো আমার কমপ্লিট। এবার তো পেটে খুব চুচোয় টান দিচ্ছে, এবার তো খেতে হবে। ঝুলগুলো আমি ঝেড়ে নিয়েছিলাম, এত মানে অল্প অল্প ঝুল পড়েছিল, বেশি পড়েনি। তো এবার এখন দেখো বাসন যেগুলো ছিল রান্নাঘরে সকালবেলা, সেই বাসনগুলো তুলে রেখে দিলাম। দিয়ে এখানে দেখো মুসুরির ডাল ভিজিয়ে হয়েছিল, সেই মুসুরির ডালটা আজকে বড়া করে তরকারি করা হবে। তো সেটাই আমি এখন বেটে নিচ্ছি, আর ডালটা না হাফ করে বাটবো, বেশি একদম মিহি করে বাটবো না, তাহলে ভালো লাগে না। হাফ করে বেটে বড়ার তরকারি করব, আর ভাত আর একটু উচ্ছে ভাজা করে নেবো, ব্যাস। আর এখন খাওয়ার জন্য মা আর আমি একটা রুটি নিয়েছিলাম, সেই রুটিটারই টোস্ট বানাচ্ছি। বানিয়ে খেয়ে বাকি রান্না বান্না মেশিনের কাজ সব শুরু করবো। তো তোমাদের সঙ্গে আজকে এইটুকুই শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আজকের মতো আসছি বন্ধুরা, টাটা।